তো দার্জিলিং ট্যুরে এটা একটা বিশাল বড় পাওয়া যে কাঞ্চনজঙ্ঘাটা আমাদের সাথে সাথেই ঘুরেছিল। আমাদের ট্রিপে কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথেই ঘুরছিল। এত ভালো লাগছিল। তার হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি এখন। আর সেই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে। দেখুন বন্ধুরা, ভিউটা এত দারুণ লাগছে। সকালবেলায় হাতে চায়ের কাপ নিয়ে ছাদের উপরে চলে গেছি, কাঞ্চনজঙ্ঘা দেখছি সবাই মিলে, আর এত ভালো লাগছিল। আর ভিউটা শুধু দেখুন বন্ধুরা, দারুণ ভিউ লাগছিল। তো আজকে আমাদের দার্জিলিং ট্যুরের ৩য় দিন। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন আমি আর তিতিক্ষা চলে যাচ্ছি। তো এখন চলুন ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা সকালের খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো। এই যে সব লাগেজ টাগেজ সব রেডি করে নিয়েছি, এইদিকে সব রেডি লাগেজ। এখন আমরা চলে যাচ্ছি। তো চলুন এখন খেতে যাব, খেয়ে তারপরে চলে যাবো। সকালবেলায় ব্রেকফাস্টে আমরা ভাত খেয়েছিলাম। গ্রুপে সবাই ভাতই খাওয়া হয়েছিল, কারণ আজকে আমরা এখানে হোটেল ছেড়ে দিচ্ছি দার্জিলিংয়ে, কারণ আমরা হববিটে গিয়ে থাকবো একদিন। ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো একটু ভারী টিফিন খেয়ে বেরোবো, বাচ্চা নিয়ে যেহেতু যাবো, অনেকটা জার্নি আর সাইট সিন করতে করতেই যাবো। ওই জন্য সকালে একটু ভারী খাবার খেলেই ভালো হতো। ওই জন্য আমাদের রিকোয়েস্টেই ওনারা এই যে সকালে ব্রেকফাস্টে আমাদের ভাত দিয়েছিল। ভাত দেওয়ার কথা ছিল না, ব্রেকফাস্টে ওনারা পুরি আর ঘুগনি দেবে বলেছিল, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম যেহেতু বাচ্চা আছে আমাদের অনেকটা, যে আমাদের একটু ভারী টিফিন কিছু ভাত দিলে ভালো হতো। তো ওনারা আমাদের রিকোয়েস্টটা রেখেছিল। ওনারা খুবই ভালো বেশ, আমাদের হোটেলে যে হোটেলে আমরা উঠেছিলাম ওনারা খুবই ভালো বেশ। তো এই যে সকালে দিয়ে দিয়েছিল ভাত, আলু ভর্তা, মুসুরির ডাল আর ডিমের কারি। এটাই ছিল, দারুণ খেলাম। তো সকালটা বেশ পেটটা বেশ ভর্তি ভর্তিই ছিল। সকালে খাবারটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম, খুব সুন্দর খাওয়া ছিল। তো এখন এই যে সব গাড়ি, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সব উঠে যাবো। গ্রুপের সবাই আসছে, যে লাগেজ তুলছে। তো এখান থেকে চলে যাচ্ছি আজকে আমরা। তো সবাই উঠবো। তো আজকে আমরা অফবিটে যাব সাইট সিন করতে করতে, ওই জন্য সব এক জায়গায় আসছি, সব একসঙ্গে উঠে যাব। তো এখন উঠছে গাড়িতে সবাই, ওই যে লাগেজগুলো সব তুলে নিচ্ছে। তুলে তারপরে আমরা সব চলে যাব। এই বাচ্চারা সব উঠে গেছে, বাচ্চা পার্টি আগে উঠে সব বসে পড়েছে। যে ছোট্টু বাবিন ছোট্টু বাবিন সব বাচ্চা পার্টি এখানে সব বসে গেছে, আগে উঠে গেছে। এবার আমরা সব উঠে যাব, উঠে এখান থেকে চলে যাব। তো দুদিন বেশ ভালোই কাটালাম এখানে হোটেলের। এনারা খুব অ্যাডজাস্টেবল ছিল, ওনারা খুব ভালো ব্যবহার ছিল ওনাদের, খুব ভালো। তো আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি। আমরা দারুণ জায়গায় এখন নামছি, খুব সুন্দর লাগছে। ভিউটা একটু দেখুন বন্ধুরা, এত সুন্দর। সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হচ্ছে, এত সুন্দর জায়গায় আমরা নেমে এখন যাচ্ছি। এরকম সিঁড়ি দিয়ে দিয়ে নেমে সব দেখতে যাচ্ছি। ভিউটা দেখে এত ভালো লাগছে না, এত দারুণ লাগছে। আর এই যে পাহাড়ের ধাপে ধাপে চা গাছগুলো হয়ে আছে, আর এত ভালো লাগছে চা গাছগুলো, এরকম ধাপে ধাপে চা গাছগুলো হয়ে আছে। আর সেই চা গাছগুলো দেখছে আর এত ভালো লাগছে। নিচে ওই যে সাইডে এরকম চা গাছ হয়ে আছে, চারিদিকে শুধু সবুজের সমারোহ, এত ভালো লাগছে না। আর এইখানে ড্রেস ভাড়া করে পরে ফটো তুলতে পারবেন। তো আমাদের গ্রুপের সবাই ড্রেস পরেছিল। তো এখানে ড্রেস পার হেড 50 টাকা করে, ছোট হোক বড় হোক সবাইকে 50 টাকা করে পে করতে হবে। ড্রেস ওনারা, ড্রেসের সঙ্গে গয়না সব পরিয়ে দিচ্ছে, ওনারাই পরিয়ে দিচ্ছে। এখান থেকে সবাই পরে চা বাগানে গিয়ে ফটো তুলছে। তা আমাদের গ্রুপে সবাই পরা হয়েছিল ড্রেসটা। বাচ্চারা কত এক্সাইটেড দেখুন। আর ছোট বাইন তো ড্রেস পরার জন্য এত এক্সাইটেড হয়ে গেছে এত। আর এই যে আমরা সব ড্রেস পরে নিয়েছি, দেখুন আমাদেরকে কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে। এখন ড্রেস পরে যাচ্ছি, ভিউ কি দেখাবো, মেঘ চলে এসছে। আচ্ছা দয়া করে পাতা ছিঁড়বেন না। সব তমাল ছোট পাবেন সব সামনে, সবাই ড্রেস পরে এখানে এসছে, এখন ফটোশুট হবে। সব দাঁড়িয়ে এখন গ্রুপে সবাই ফটো তুলবো, একই ড্রেস পরেছি। ছোট ট্রেনের পাপা কি না কি, এই যে ভিউটা দেখাই। নিচে পাহাড়ের ধাপ কেটে কেটে চা 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 গাছটা একটু দেখাই, চায়ের পাতার এইগুলো তুলে নেয়। ছোট ভাবেন সব আমরা এখানে ছবি তুলছি, সব লাইন দিয়ে দিয়ে।
আমরা টি গার্ডেন থেকে এসে এখন চা পাতা বিক্রি করছেন এরা। এখান থেকে টি গার্ডেনে গেছিলাম, এখানে চা খাওয়াচ্ছে। চা খেয়ে যদি ভালো লাগে তাহলে এখান থেকে চা কিনতে হবে। সবাই এখন চা খাচ্ছে। চায়ের কালার দেখো, সবাই চা খাচ্ছে। চা খাচ্ছে। এখানে চা খাইয়ে চা বিক্রি হচ্ছে। চা নেওয়া হচ্ছে এখন। আমরা চা নিলাম সবাই। এবার আমরা জুয়ে ঢুকবো। তো আমরা চলে এসেছি এবার জুয়ে। আর বাচ্চারা খুব এন্টারটেনমেন্ট পাবে এখানে। আর এখানে মেন আকর্ষণ ওই যে রেড পান্ডাটা দেখা হবে, এটার জন্য খুব ভালো লাগছে। রেড পান্ডা দেখবো, সেই অনুভূতি নিয়ে যাচ্ছি রেড পান্ডা দেখবো বলে। আর এখানে পার হেড 100 টাকা করে টিকিট ছিল। তা জুয়ের মধ্যে এখন আমরা সব ঢুকবো, আমাদের গ্রুপের সবাই এখন টিকিট কাটছে, তারপর সবাই একসাথে ঢুকবো। তো আমরা ঢুকে গেছি। এবার চলুন দেখাই। তো এখানে সব ওই যে আমরা যাচ্ছিলাম, এখানে সব হরিণ আছে। হরিণগুলো সব ওই যে রৌদ্রে এসছে, এসে এখন শুয়ে আছে। পরপর সব হরিণ দেখলাম। আর সব হরিণগুলো শুয়ে শুয়ে আছে। আর হরিণের বাচ্চারাও আছে, কিন্তু তারাও শুয়ে আছে। ছোট্ট আইনকে দেখাচ্ছিলাম। ছোট্ট আইন প্রথমে তো এদেরকে হরিণ মানবেই না। ছোট্ট আইন বলছে এরা ছাগল। তারপরে কি করব, আমি বলছি এরা হরিণ। ছোট্ট আইনের গায়ের কালার দেখে বলছে না এরা হরিণ না। তারপর কি হাসি, এদের হরিণ তো মানবেই না। তারপরে এই যে দেখালাম, দেখ লেখা আছে ডিয়ার, এইখানে পড়, তারপর তাই বিশ্বাস করলো এটা হরিণ। যাই হোক, খুব হাসি হয়েছিল সেই সময়। ছোট্ট আইন তো কিছুতেই বলছে এরা ছাগল, এদেরকে দেখে বলছে এরা ছাগল। তা যাই হোক, এরা হরিণই ছিল। তারপরে ছোট আইনকে দেখালাম, তখন ছোট আইন বুঝলো। এখন আমরা এই যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে আমরা ঢুকবো। তো মিউজিয়ামে সবাই মিলে এখন গ্রুপে সবাই এক জায়গায় হচ্ছে মিউজিয়ামে ঢুকবো তাই। আর মিউজিয়ামে কিন্তু ক্যামেরা অফ ছিল, ওই জন্য মিউজিয়ামের ভিতরে আমরা কি দেখেছিলাম সেটা আর দেখানো হয়নি। ক্যামেরা অফ রাখতে হয়েছিল। আর যাচ্ছে এখন, ওইটার জন্যই যাচ্ছে এখন সবাই হেঁটে হেঁটে। আর বেশ ভালোও লাগছিল, বেশ সুন্দর লাগছিল চিড়িয়াখানার মধ্যে ঢুকে। আর বাচ্চারা তো খুবই এন্টারটেনমেন্ট পেয়েছিল আমাদের এই চিড়িয়াখানায় ঢুকে। ওরা এত ভালো লাগছিল ওদের। ওদের জন্যই তো মেইনলি আমাদের এই যে জুয়ে ঢোকা। ওরা খুব এন্টারটেনমেন্ট পেয়েছে এখানে। আর এখানে ছিল, গেম ছিল। তা ছোট্ট ভাই না ওগুলো করিনি, ওরা পারবে না বলে ওগুলো করিনি। তা এখন আমরা ওই ঢুকবো বললামই তো মিউজিয়ামে যাচ্ছি। ছোট্ট ভাই ওগুলো দেখছিল, তো গেম শো গুলো ছোট্ট ভাই করিনি ওগুলো। ওরা পারবে না ওই জন্য উঠে, আর ওই যে দড়ির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, এগুলো ওরা করবে না বলে ওখানে আর করিনি। ওরা উঠে আমরা এখন যাচ্ছি। ওই যে ছোট্ট ভাই চলে আসছে, এতক্ষণ দেখছিল, তারপর যে না হবে না, তাই চলে আসছে। তো আমরা সবাই এখন ওই যাচ্ছি। তো এই যে সব আমরা বন্ধু বান্ধবীরা এখন উঠতে উঠতে হঠাৎ মনে পড়লো একটা রিলস করতে হবে এইখান থেকে উঠার সময় সব বান্ধবীরা। তো এবার ট্যুরে আমরা কিন্তু দারুণ সব রিলস বানিয়েছি, খুব ভালো রিলস বানিয়েছি। আর এত সুন্দর সুন্দর এক এক জায়গায় রিলস বানিয়েছি, এত ভালো লেগেছে না রিলস বানাতে। এবার ট্যুরে একটা বড় পাওয়া রিলস বানানো, খুব সুন্দর। তাই এই রিলস বানানোর পেছনে, এন্টারটেনমেন্টের পেছনে ছিল আমাদেরই বান্ধবী রুকসানা। ওই আমাদের এন্টারটেনমেন্ট দিয়েছিল। তো এইবার ট্যুরে আমাদের এটা একটা নতুনই হয়েছে, খুব ভালো লেগেছে, বেশ সুন্দর। তখন ফটোশুট করে নিচ্ছে আর রিলস করবো এই জায়গায় দাঁড়িয়ে। এই চিড়িয়াখানা দু চিড়িয়াখানা আলিপুর দুটো সমান। ছোট দেখেছিস? ছোট দেখ, আইসক্রিম খাবি?
লোকা যেটা মেন আমাদের দেখার ইচ্ছা ছিল রেড পান্ডা। তা রেড পান্ডাকে আমরা দেখতে পেয়েছি, এই যে উনি বেরিয়েছে আমাদেরকে দর্শন দিচ্ছে, দেখুন রেড পান্ডাটাকে। আর খুব ভালো লাগছিল বেশ রেড পান্ডা, আর প্রচুর ভিড় এখানে এই যে রেড পান্ডা দেখানোর জন্য। তা চলো, রেড পান্ডা দেখা হয়ে গেছে, এবার চিড়িয়াখানা থেকে আমরা বেরিয়ে যাব। তো সবাই খুব এন্টারটেন পেয়েছিল, খিদেও পেয়ে গেছে, বেরিয়ে গেছে। তো এখন এই যে সবাই একটু মোমো খাবে, ওই জন্য আমরা বেরিয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়েই এখন মোমো খাবো। তো মোমো ছিল ভেজ মোমো আর চিকেন মোমো। তো আমরা ভেজ মোমো আর চিকেন মোমো দুটো রকমই খেয়েছিলাম। তো সবাই এখন বসে মোমো খাচ্ছিলাম, আর এখানে সব মহিলারাই কাজ করছিলাম, এটা দেখছিলাম। সব মোমো যারা বানাচ্ছিল সব মহিলারা, ওরা মহিলারাই সব কাজ করছে, যে দেখুন সব মহিলারা এখানে আলু পরোটা বানাচ্ছিল, মোমো বানাচ্ছিল, এগুলো ওনারা বানাচ্ছিল। ওনাদের সব সার্ভিসে সব মহিলারা ছিল। ছোট্ট আইন এই যে ভেজ মোমো আর চিকেন মোমো দুটোই নেওয়া হয়েছে। ছোট্ট আইন দুই রকম মোমো খেয়ে এই যে এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এবার আমরা এখানে ঢুকবো বাতাসিয়া লুপে। তা এই বাতাসিয়া লুপে ঢুকতে গেলেও টিকিট কাটতে হবে। তো এখান থেকে আবার টিকিট কেটে নেওয়া হয়েছে, এখানে পার হেড 50 টাকা করে ছিল। তাই যে এখান থেকে টিকিট কেটে আমরা এখন ঢুকে গেছি বাতাসিয়া লুপে। তো চলো, তো টয় ট্রেন দেখতে পেলাম, টয় ট্রেন যাচ্ছে এখন বাতাসিয়া লুপে ঢুকলাম আমরা। কাঞ্চন দেখো, আমাদের পুরো টিম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ছোট্ট আইন চলে গেছে, ছোট্ট আইন দেখছে। ছোট্ট আইন এখন কাঞ্চনজঙ্ঘা দেখছে। কাঞ্চনজঙ্ঘা আমি জুম করে দেখাচ্ছি। কি কি দেখতে পাচ্ছিস বল? জুম করে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছে, কেমন লেগেছে বলো? তাই ট্রেন বাতাসিয়া লুপ থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখলো, দেখে এখন এই যে বাতাসিয়া লুপ চারিদিকটা একটু দেখিয়ে দিই। এই যে ড্রেস ভাড়া করে ওখানে পরা যাবে, এই যে সব আমরা ড্রেস ভাড়া করে এই যে চায়ের ওখানে পড়েছি। এখানে আই লাভ দার্জিলিং এ ফটো তোলা যাবে। এই দেখো এদিকে বাতাসিয়া লুপ থেকে আমরা চলে এসেছি মনস্ট্রিতে। তো এখানে এসে আর বাচ্চা পার্টিরা এনার্জি লেভেল ছিল না। আজকের দিনের এটাই ছিল আজকের লাস্ট সাইট সিন। তো ওই যে ওরা আর গাড়ি থেকে নামেনি, আমরা বড়রাই নেমেছিলাম। তা আমরাই কজন বড়রাই ডেকেছিলাম, তা বাচ্চা পার্টিরা গাড়িতেই ছিল। তো এটাই ছিল আজকে লাস্ট সাইট সিন।
আর বৌদ্ধর মূর্তিটা এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, দেখুন কত সুন্দর লাগছিল। তো আজকে তো আমরা চলে যাচ্ছি অফবিটে। তো অফবিটে গিয়ে আবার দেখা হবে, অফবিটের ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন।